বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো মন্দ মিলেই জীবনটা। অনেক দিন পরে আপনাদের সামনে আবার আমি আসছি। ঈদের ছুটি ছাড়া কোথাও যাওয়া হয় না। কোরবানির ঈদে লম্বা একটা ছুটি ছিল, যার জন্য ছেলের বউ, নাতি সব নিয়ে লম্বা একটা ট্যুর দিয়েছি আমরা ইন্দোনেশিয়ায়। ওইখানকারই কিছু কিছু দৃশ্য আমি ধারণ করে রেখেছি, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আস্তে আস্তে আমি আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। রান্না বান্না যদি আপনারা দেখতে চান, অনেক দিন পরই আপনাদের সম্মুখে আসা। আসলে নাতি প্রতি হয়ে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। বড় নাতিটাকে স্কুলে দিয়েছি, বিভিন্ন ঝামেলায় পড়ে গেছি, যার জন্য আমি এখন কিছু করতে পারি না, চাইলেও আমি করতে পারি না। তো দেখুন এত সুন্দর দৃশ্য। আমরা গিয়েছিলাম বালিতে নুসা দোয়া, নুসা পানায়া, গিলি, এসব জায়গাগুলো ঘুরছি যতটুকু সম্ভব হয়েছে আর কি। যদিও 13 দিন কেন, আমার মনে হয় 13 মাসও কমপ্লিট হবে না সব দেখতে গেলে সুন্দর করে। তাড়াহুড়ার মধ্যে যতটুকু পারছি আমরা দেখেছি, আপনারাও চলেন একটু দেখেন। এটা হলো নুসাদোয়া বিচ। নুসাদোয়া বিচটা খুবই সুন্দর, পরিচ্ছন্ন। এমনও ওই দেশটাই খুবই পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব এনজয় করছি, ভালো লাগছে। তাই ভাবলাম যে আপনারা কেন বাদ যাবেন, আপনারাও দেখেন আমাদের সাথে সাথে। খুবই ভালো। যারা গিয়েছেন তারা তো জানেন, যারা যাননি তাদের জন্য বিশেষ করে তারা দেখেন। কখনো যদি সুযোগ হয় একবার হলেও যাবেন, সত্যিকার অর্থে মনোরম দৃশ্য। এটা হলো পান্ডাওয়া বিচ। এটাও অনেক সুন্দর। বিচগুলো ওইখানে বিশেষ করে বিচই বেশি, খুব সুন্দর। আজকে 2 বছর আমার বড় বৌমা এটা অ্যানালাইসিস করতেছে, এখানে যাবে যাবে যাবে, কিন্তু আমাদের হয়ে ওঠে না। তারপর আবার ও মা হলো, ওইটাও একটা বাধা পড়ছে। তো এখন হঠাৎ করে সেই এগুলো সব করছে, কোথায় থাকবে কোথায় না থাকবে কী করবে। বেশ মজা লেগেছে। এবং আমরা এত ভালো ভালো মানে সুন্দর সুন্দর জায়গায় ছিলাম, একদম কাছেই ছিল বীজগুলো। এই পান্ডাওয়া বীজটা এত সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না। এই হলো আমার বড় নাতি। সবাই মাশাল্লাহ বলবেন আমার নাতিদেরকে। আমি কখনো ক্যামেরার সামনে আমার নাতিদেরকে আনি নাই, কিন্তু এখন ভাবলাম আমার নাতি আমি দেখতে পারি, আপনারা কেন না? আপনারাও দেখবেন আমার নাতিকে। সবাই দোয়া করবেন। ওকে স্কুলে দিয়েছি, এই জুলাই থেকে ও স্কুল আরম্ভ করেছে ইংলিশ মিডিয়ামে, এইখানে যে বেঁচে। খুব সুন্দর জায়গা। তো বলেন আপনারা কে কেমন আছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আমরা তো দেখেছি, কিন্তু আমি ধারণ করে নিয়েছি যেন আপনারাও দেখতে পারেন। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যে সুন্দরের বর্ণনা করে শেষ করা যাবে না। এই হলো আমার ছোট নাতি, আমার বড় বৌমা। এখানে আমার ফুল ফ্যামিলি। শুধু আমার ছোট ছেলেটা যেতে পারেনি, ও ব্যাংকে জব করে। ওরও একটা ছোট বাচ্চা আছে, আমার ওইখানেও একটা নাতনি আছে, বউ ডাক্তার, ওরা যেতে পারেনি। আমরা নুসাদোয়া থেকে আবার গিলিতে গিয়েছিলাম। গিলি যাওয়ার পথে যদিও খুব ভয় লেগেছে আমার, কারণ অনেক বড় একটা সমুদ্র পাড়ি দিয়ে যাওয়া। যদিও আমরা অনেক বড় বোটে করে গেছি, শিপে, তারপরও অনেক ভয় লাগছে। শিপে এত ঢেউ যে আপনার দোতলাতে জানলাতে পানি চলে আসে। আতঙ্কিত আর কি, অনেক ভয় লেগেছে আমার। এটা হলো জিব্রান বিচ। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ওইখানে গেলে বোঝা যায়, মনে হয় যেন কক্সবাজার কিছুই নেই ওইগুলোর কাছে। কোনো কুল কিনারা নাই। মাঝে মাঝে এরকম ট্যুর দিলে লাইফে অনেকটাই নতুনত্ব আসে, ভালো লাগে। আর এত এনজয় করে। আমাদের দেশে তো আমরা সমালোচনা করেই কুলাই না, কে কী করলো না করলো, কিন্তু এমন বাইরে গেলে তখন বোঝা যায় ওদের কোনো সমালোচনা নাই। বাংলাদেশে অনেক ভুট্টা খেয়েছি, কিন্তু ওইখানে গিয়ে হয়তো অনেকে বলবেন ওইখানেও গিয়ে ভুট্টা খান, কিন্তু ওদের ভুট্টাটা অন্যরকমভাবে করা, এত মজা লেগেছে, খুবই ভালো। আমরা বেশিরভাগ ওইখানে সি ফিশই খেয়েছি, যেহেতু সমুদ্রের পাড়ে তো ওদের ফিশগুলাই বেশি, ফিশের বারবিকিউ বেশি খেয়েছি। মাংসের আইটেম আমরা একেবারে খাই নাই বলেই চলে। আর এত আনন্দ করে ওরা সমুদ্রের পাড়ে, এখন একদম পুরা সমুদ্রের পাড়ের মধ্যে। যে আমার নাতি ভয় পাচ্ছে,
সমুদ্রের পাড়ে এরকম ওরা বিভিন্ন রকমের বোমা ইয়া করে, ভালো লাগছে। এখানে বসেই আমরা খাবার খাইছি, একদম সমুদ্রের পাড়ে ওদের টেবিল দেওয়া বালুর উপরে। আর এই হলো ওইখানকার আমাদের হোটেল, এটা নুসরাত দোয়াতে। খুব সুন্দর। তো এই যে আমার চাবি, এখন আমি খুলবো, রুমটা খুলবো। এটা হলো আমাদের প্রথম দিন। আমি প্রতিদিনই আপনাদেরকে প্রতিদিনের ইয়াটাই দিব। আমরা 13 দিন ছিলাম, তো এটা আমাদের ফার্স্ট ডে। ফার্স্ট ডেতে এই যে আমি হোটেলে ঢুকলাম, এই আমার রুমে ঢুকেছি। ওরাই লাগেজগুলো আগে রেখে গেছে। আর এই এখানে আমি থাকবো আর আমার বড় নাতি, আমাদের দুজনে এক রুম, বৌমা, ছোট নাতি, আমার ছেলে এক ছিল এক রুমে, পাশের রুমে ওরা। ওদের বিছানা, ওদের গুছানো, ওদের অর্গানাইজ এত সুন্দর, কি বলবো আর, খুব সুন্দর। এখানে একটা বড় মিরর, আপনি শাড়ি পরেন ছাড়া যেটাই পরেন, অনেক বড় একটা মিরর এখানে। এখানে আপনার রাতের নাইটি পরে শোয়ার জন্য একটা ক্লোজেট, তারপর স্যান্ডেল সব দিয়েছে আমাদেরকে। এখানে যে কফির ব্যবস্থা, ফোনের ইন্টারকমের ব্যবস্থা, ওদের আমাদেরকে একটা ইয়ে দিয়েছে কেটলি, যেটাতে চা পানি গরম করার জন্য। তারপর চা, কফি, দুধ, মানে যে যেটাই খায় আর কি, পানি, এগুলো সব দেওয়া ওদের। তারপরে দেখেন সবচেয়ে সুন্দর, এই হলো বারান্দা। এই যে বারান্দা, বারান্দা থেকে একদম নিচেই আমাদের সুইমিংটা। এখানে বারান্দার মধ্যে একটা বসার মতো একটা ইয়ের মতো আছে, ডিভান্ডের মতো সুন্দর, ডিভান্ডটা বেতের, খুব সুন্দর। এখানে কাপড় রোদে দেওয়ার জন্য একটা ছোট্ট একটা রেক। এইখানে এই যে দেখেন সুইমিংটা, সুইমিংয়ে বিদেশিরা গোসল করছে, তো আমি খুব একটা ইয়া করতে পারি নাই, কারণ ওরা খারাপ ভাববে। তো যদি আমার এগুলা দেখতে আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।